আমাদের বসবাস হইলো ভারতে। আমাদেরকে ব্রিটিশ সরকার এখানে আনছিল পরিচ্ছন্নতা কাজের জন্য। আমাদেরকে স্থায়ীভাবে বাসস্থান, জ্বালানি সবকিছু এই ধরনের সংবিধানে দিয়ে আমাদেরকে এখানে আনা হয়েছে। আর বিয়ের বিষয়ে যেটা আমাদের সম্প্রদায়ে যারা আছে, আমাদের গোত্রর বাইরে আমরা আমাদের বিয়ে শাদী আমরা দিই। বিয়ের অনুষ্ঠান আমাদের যে কালচার বংশগতভাবে যেভাবে চলে আসছে ওইভাবে আমাদের বিয়ে শাদী অনুষ্ঠান হচ্ছে। মেয়ে দেখা হয়, মেয়ের পক্ষ থেকে আসে, পছন্দ অপছন্দের একটা বিষয় আছে। সব দিক দিয়ে যদি হয় তখন গিয়ে আমাদের বিয়ে। আমাদের হরিজন আছে, বাসফোর আছে, হেলা আছে, লালবেগি আছে, প্রায় আমরা ৫-৬টা গোত্রের জাতি আছে। একটা আছে আমাদের যারা আছে বাসফোরের ভিতরে বিয়ে হবে। হেলা আছে একটা, এরপরে ডোম আছে। একটা আমাদের ভিতরে যেমন মুসলমানের ভিতরেও আছে, এরকম আমাদের ভিতরে আছে। তো আমাদের ভিতরে এই ধরনের বিয়ে শাদী হয় না। ডোমদের কাজ হইলো লাশ কাটা। আমাদের কাজ হলো অফিসিয়াল যে ঝাড়ু দেওয়া, ড্রেন পরিষ্কার করা, বাথরুম, এগুলো আমাদের। বাকিদের অনেকের আছে ওই যে অনেকে লাশ কাটে, অনেকের আপনার গিয়া খুলি টুলি যে আছে, অনেক গোত্রের কাজ করে। আমাদের লগ্ন হিসাবে বিয়া হয়, রাত্রে হয়। লগ্নের ভিতরে একটা সময় থাকে পঞ্চিকায়, যেই সময় থাকে বিয়ার লগ্ন, আমরা ওইটা একটা সময় ডেট ধরি। ওই ডেট অনুযায়ী অনেক সময় রাত্রে 10টা 11টা, কোনোটা বিয়া 4টার দিকেও পরে, 2টার দিকে পরে, এরকম সারা রাত্র যায় আমাদের বিয়ে। প্রথম দিনে তো যে গায়ে হলুদ হয়, পরের দিন আমরা সামাজিকভাবে আমরা সারা বাংলাদেশে যত আমাদের সমাজের লোক থাকে সবাইকে, আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া হয়। যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা করি সেটা হলো একটা ভিন্ন। যেমন শুকর, এখানে আয়োজন হয় প্রায় 300, 400, 500 মানুষের খাওয়ানোর আয়োজন হয়। বরযাত্রী আসে 200 মতন। শুকর যদি না থাকে আমরা ওই খাসি মুরগিও করি। শুকরগুলা আমরা বেশিরভাগই ময়মনসিংহ থেকে আমাদের সংগ্রহ। যারা শুয়োর খায় না তাদের জন্য আমরা বিরিয়ানি করি, মুরগি, খাসি সবকিছু থাকে। এখন আস্তে আস্তে এটা উঠে যেতেছে, কারণটা এখন এটা আমদানি অনেকটাই কমে গেছে, দামও বেড়ে গেছে, সবার তো সমর্থন নাই। এখানে জামাইকে যখন আমাদের সম্প্রদায়ে যখন আমরা মেয়ের বাবা যখন জামাইকে বরণ করে, তখন তার যতটুকু সমর্থন তাকে টাকা হোক, স্বর্ণ হোক, অলংকার যাই দিয়ে তাকে নিজের মেয়ের জামাই হিসাবে পূজনীয় করে নিয়ে। শীতকাল আসলে সবারই অপেক্ষা করা হয় বিয়ের সময়। যেরকম আগামী মাস থেকে আবার সবার বিয়ে স্টার্ট। 4-5 দিন অনুষ্ঠান হয়, প্রথম দিন থেকে শুরু 4 দিন অনুষ্ঠান হয়। এটা অবশ্যই সবাইকে এনজয় করে। সব দিন তো আর এক সমান না, প্রতিদিন তো আর করে না, একদিনই করে আর কি। ছুটি নেয়, যার বাসায় বিয়ে সবাই মিলে ছুটি নেয়। এলাকাবাসী সবাই মিলে সাহায্য করে। একা তো আর একজন পারবো না, সবাই মিলেই করে। রাত্রে গেলে আবার সারা রাত থাকা হয়, সকালে আবার বরযাত্রী ছাড়ায়, পরের দিন আবার নিজের এলাকায়। এটা এরকমই ফ্যামিলি মেম্বার, এলাকাবাসী মিল্লা 10 জন 15 জন যায়। একদিন ওরা যায়, আবার পরে ওরা আসে, বিয়ের ডেট ধরে চলে যায়। বেশিরভাগ ফেস করি মানে আমাদের লোক কি তো বাংলাদেশে আমাদের সমাজের লোক অনেক বেশি। এমনকি সবাইকে নিমন্ত্রণ দিতে গেলে মনে করেন অলরেডি 200 লোক 250 লোক হয়ে পড়ে। এখন একটা বরযাত্রী যদি আসে আমাদের এলাকায়, তো মনে করেন 2টা বাস, ছোট মাইকো জামাইয়ের আসলে আমরা মনে করেন অনেক কষ্ট, মানে জায়গা দিতে পারি না। তার জন্য আমরা সবসময় যাই, মেয়রের কাছে যাই জায়গা নেওয়ার জন্য। এই জায়গাটা নেই, যেমন খালি থাকে, নেয়া টেন্ডার কইরা যতটুকু লোকরে সম্মান দিতে পারি এখানে দেই। বাকি লোক বাইরেও ঘুরে সম্মান পায় না। আর মহিলারা ভিতরে ঢুকলে তারও জায়গা পায় না। বরযাত্রীর সাথে যখন আসে কমিউনিটি সেন্টার ভাড়া টাড়া দেয় না। এমনকি কোনো জায়গায় গেলে মনে করেন যে ডেকোরেশন ঠিক করলে সবকিছু দিব, তারা পাক করার লেগে কোনো কিছু দিব না, বাসন দিব না। মনে করেন মেহমানরে যে আপ্যায়ন করুম ওই জিনিসটা আমাদের নাই। যাই বাধ্য হয়ে আমাদের ওয়ান টাইম কিনতে হয়, ওয়ান টাইম ব্যবহার করতে হয়। এমনকি জগ টক কিছু দেওয়া হয় না। এটা আমাদের সমাজের লোক মিল্লা কষ্ট করে এরা আমাদের কিনে রাখছে এখন বর্তমান। এটা নিয়ে আমরা চলতেছি। আমাদের সমাজের লোক বিয়া শাদী হইলে পরের দিন সকালে বরযাত্রী চলে যায়, তারা বুঝবে। তারপরে এখানে নিয়ম কানুন করে, কিছু পূজা টাজা করে। এরা নতুন বউ আসলে একটা পূজা করে, এই পূজাটা করে। এরপরে এবার মেহমান গুলারে এরা বউ ভাত করে আবার নিয়ে যায়। বর্তমান আলাদা কয়েকজন থাকে ভাড়াতে, ওরা কি ভাড়া পাওয়া যায় না, দেয় না। আমাদের কথা শুনলে ভাড়া দেয় না। যৌতুক দেখে, গানা মানা দেখে সব আমি কি নিয়ম মতন আমি করে নিছাম। আমি কে সবই বেরি, এক বেরি কিনা সবই বেরি দিয়ে নিছাম। কেউ যদি সমর্থ দিলক, কেউ সমর্থ না রলক, না দিলক। ওকে যদি পুষাই ও করি, যখন না পুষাই ও না করি। বলে যাব ওপাকে ওখানে কিছু মেহমান আই, আমিও গাইলে বট কেখানে আলোচনা হই 10 ঘরের মাধ্যমে বাঁচি তো একবার ফাইনাল বিয়ামে আগে বিয়া করাই, খানা পিনা খাই, ফুর্তি আমোদ করি, বউ লেকে ঘরে যাই। আমাদের অনুষ্ঠানের ভিতরে সবচেয়ে বড় পুজো হলো আমাদের সূর্য পূজা। আমাদের মতন করি আমরা, আমার ফুর্তি ভালোই করি, সবকিছু নিজের মতন করতে পারি। মারা গেলে তারপর একটা চিন্তা ভাবনা, নিজের বিবেকে যদি চায় যে বিয়ে করা, আপনি করতে পারবেন। বউ রেখে বিয়ে করতে পারবেন না আমাদের সমাজে। যদি পারিবারিক যদি সমস্যা হয়, বউয়ের বা জামাইয়ের বা ফ্যামিলিগত, তো ওরা যদি মেনটেন করে যদি ডিভোর্স করে নিতে পারে, ওটা আমাদের সামাজিক কোনো বিষয় না।